আমরা এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বপ্লানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি। আমরা মূলত 4 দফা দাবিতে একটি অবস্থান কর্মসূচি পালন করবো এখানে। এরপরে আমরা একটা র্যালি করব। আমরা এখানে যারা আছি সবাই মোটামুটি কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলাম, এবং যদি আমরা অংশগ্রহণ নাও করে থাকি, আমরা সেটা ফেসবুক হোক বা মানসিক দিক থেকে আমরা এই কোটা সংস্কার আন্দোলন এটিকে আমরা সাপোর্ট দিয়েছি। এরপরে আমরা সাপোর্ট দিয়েছি, এবং এর ভিতরে আমরা সবাই এক দফার পক্ষে না থাকলেও আমরা বেশিরভাগই এক দফার পক্ষে ছিলাম। তো সেই জায়গা থেকে আমরা একটি বিজয় অর্জন করেছি। সেই বিজয়কে কোনোভাবেই আমরা দুলিশ্বাত হতে দিব না। আর এজন্য কাজ করতে হবে কাদের? আমাদের। আমরা যদি একটু বলি যে মাত্র এই কোটা সংস্কার আন্দোলনের দিনগুলোতে আমাদের উপর দিয়ে কি ঝড়গুলো গিয়েছে, আপনাদেরকে আবারও একটু স্মৃতিচারণ করাই। আপনারা জেনে থাকবেন যে প্রায় 12,000 আমাদের ভাই বোনদেরকে আটক করা হয়েছিল। ভাবতে পারেন এই ছোট্ট একটা আন্দোলনে, মাত্র 2 মাসের একটা আন্দোলনে, শুধুমাত্র যৌক্তিক দাবি তোলায়, কোটা সংস্কারের দাবি তোলায় প্রায় 12,000 মানুষকে আটক করা হয়েছিল। আপনারা দেখে থাকবেন যে আমাদের সমন্বয়ক, যিনি এখন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা, সেই নাহিদ ইসলামকে কিভাবে মেরে কি করা হয়েছিল সেটা আপনারা দেখেছেন। ছবিগুলো আপনাদের চোখের সামনে নিশ্চয়ই এখনো ভাসে। এবং তাকে প্রথমে কিন্তু গুম করা হয়েছিল, প্রথমে কিন্তু জানানো হয়নি যে সে কোথায় আছে। এরপরে আমাদের যে আবু সাইদ ভাই, এই আন্দোলনের প্রথম শহীদ, তিনি কি করেছিল? তিনি কি কাউকে আঘাত করেছিল, কিছু করেছিল? আপনারা ভিডিওটি তো দেখেছেন। সে বুক পেতে দিয়েছিল, কিন্তু সেই বুক পেতে দেওয়ার পরও তার রক্ষা হয়নি। তাকে কিভাবে গুলি করে মারা হয়েছিল। আমাদের মুগ্ধ, যিনি আমাদের দেশের সম্পদ, যিনি বাংলাদেশকে প্রায় 50,000-এর উপর ডলার এনে দিয়েছিল ফ্রিল্যান্সিং করে, তার তো কখনো চাকরির দরকার ছিল না। সে তো কখনোই চাকরি করতো না, কারণ যে ছেলেটি অলরেডি 50 লাখ টাকার উপরে ইনকাম করে ফেলেছে, সেই ছেলেটি আর চাকরি করে কি করবে? ঠিক। তো সেই ছেলেটি আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। শুধুমাত্র আমরা একটি যৌক্তিক দাবিতে নেমেছিলাম, সেই জন্য সে কিন্তু আমাদের পক্ষে দাঁড়িয়ে আমাদের জন্য, সে দেখেছেন যে কিভাবে রাজপথে ছিল। সে তার ফ্রিল্যান্সিং করে ইনকাম করা টাকা দিয়ে বিস্কুট পানি নিয়ে আমাদের সাথে ছিল। এবং এমনকি যখন সে মারা যায়, মাত্র 15 মিনিট আগেও সে বলেছিল, যখন সে চোখ দিয়ে তাকাতে পারতেছিল না টিয়ার গ্যাসে, তখনও বলতেছিল যে পানি লাগবে, পানি। সেই কথাগুলো যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু হবে না। আমরা যদি এই বিষয়টিকে ভুলে যাই তাহলে কিন্তু হবে না। এরপরে আমাদের সাংবাদিক ভাই, প্রিয় ভাই, সেই প্রিয় ভাইয়ের ছোট্ট একটি মেয়ে আছে। আপনারা সেই ছোট্ট মেয়েটির ইন্টারভিউ দেখেছেন। মেয়েটিকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার বাবা এখন কোথায় আছে, কি বলেছিল? আমার বাবা মারা গেছে। ও তো বুঝে না যে আসলে মারা গেলে সে আর কখনো ফিরে আসবে না, সে তার বাবাকে ফিরে পাবে না। তো এই বিষয়গুলো যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু চলবে না। আপনারা দেখেছেন যে আমাদের বোনদেরকে কিভাবে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। তখন আমার বোন কি বলেছিল? আঙ্কেল আমাকে যেতে দেন, আমার ঘরে একটা ছোট্ট বোনকে আমি তালা দিয়ে রেখে এসেছি, আমার মা বাবাকে ঘরে নাই। সেই কথাগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে একটা ভাই বলতেছিল যে আমার ভাইটিকে আমি বাড়িতে রেখে এসেছি, আমাকে যেতে দেন। আমরা দেখেছি যে রিক্সা থেকে নামিয়ে কিভাবে আমাদের ভাইদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পর্যন্ত তারা ছাড় দেয়নি, শিক্ষককে পর্যন্ত আহত করা হয়েছিল। এই বিষয়গুলো যদি ভুলে যাই, আমরা যদি আমাদের শহীদ ভাইদের কথা ভুলে যাই, আমরা যদি আমাদের আহত ভাইদের কথা ভুলে যাই, যারা এখনো আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, এই বিষয়গুলো যদি ভুলে যাই তাহলে কিন্তু আমাদের চলবে না। তাহলে কিন্তু আমাদের উপরে আবারও কিন্তু সেই ফ্যাসিজম আবার ঘর করবে, আমাদের উপরে গ্রাস করবে। এই জন্য কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। যাই হোক, আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। কেন একত্রিত হয়েছি? কারণ আমাদের চিন্তা চেতনা নিশ্চয়ই 100% এক না হলেও প্রায় এক। আমরা চাই আমাদের আগামীর যে বাংলাদেশ, আমরা 5ই আগস্টে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। সেই জন্য কাজ করব, এই জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। এবারে আমি অনুরোধ করব নাদিম আলমাসকে কিছু বলার জন্য। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাইকে। ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছে।
আমি আপনাদেরকে বলবো এই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারাই যুক্ত ছিল তারাই সকলেই আমাদের ভাই, তাই না? ঠিক, অবশ্যই। আমরা একটা বিজয় অর্জন করেছি বা বিজয়ের একটা সূচনা হয়েছে, এটা আমাদের চূড়ান্ত বিজয় না। যতক্ষণ পর্যন্ত না এই সকল ধরনের ফ্যাসিজম দূর হবে এই দেশ থেকে, এই সমাজ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বিজয় হবে না। তা আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমার কথা এখানেই শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে একজন লড়াকু সৈনিক, যে বৈষম্য ছাত্র আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন, রোমান। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার কারণে তোমাদের সাথে মিট আপ করতে পারিনি। আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি সংযুক্ত থাকায় আমার পায়ে দুটো বুলেট বিদ্ধ হয় এবং পুলিশ এবং আমার সন্ত্রাসী লীগ ভাইদের প্রতি মারাত্মকভাবে আমি জখম হই এবং 4 দিন আমি আইসিইউতে ছিলাম। পরবর্তীতে যখন সুস্থ হই, পরে একটা পর্যায়ে যখন যেটা সুস্থ হই সেগুলো নিয়ে বেশ স্বাধীন হই, সবচেয়ে খুশির খবর। তারপরে কিছুদিন পরে বাসা থেকে লোকজন গিয়ে আমাদের নিয়ে আসছে। তো আজকে তোমাদের সাথে দেখা করার মতো সময় হয়েছে, সুযোগ হয়েছে। ব্যাপারটা আমার জন্য আনন্দের যে হয়তো আমি মারা যেতেও পারতাম, বোনের যদি আমার পায়ে না লেগে বুকে লাগতো হয়তো তোমরা পেতা না। আর এখানে আমার তোমরা যারা আছো সবাই, কেউ আমার বন্ধু, কিছু লোক আছে বড় ভাই, আর ম্যাক্সিমাম আমার ছোটো বাবা। আমি তোমাদের এই স্কুল